আমাকে কেউ বাধা দেবেন না, কারণ আমি এই মক্কা ছেড়ে আর কোথাও যাব না। এখন এখান থেকে যান উমাইর। আমরা আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, যেখানে জুমুহ গোত্রকে আমরা জোর করব না আমাদের সাথে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। নিজেকে এত শক্তিশালী ভাববেন না, আপনার সাহায্য আমাদের প্রয়োজন নেই। শুনুন কুরাইশ সম্প্রদায়, মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি রাসূলুল্লাহকে সত্যের দিন দিয়ে পাঠিয়েছেন। আপনারা যদি কেউ দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকতে চান, তাহলে রাসূলকে অনুসরণ করুন। শুনুন কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী, মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি রাসূলুল্লাহকে সত্যের দিন দিয়ে পাঠিয়েছেন। যদি কেউ দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকতে চান, এ যেন রাসূলকে অনুসরণ করে। শুনুন কুরাইশবাসী, মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। শুনুন কুরাইশবাসী, মনে রাখবেন অবিশ্বাস ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনে না। তাই ইসলাম গ্রহণ করুন, এতে আপনি শান্তি পাবেন। শুনুন কুরাইশবাসী। সাবধান উমাইর, আমাদেরকে রাগাতে চাচ্ছেন? মুখ সামলে কথা বলো। আল্লাহর শপথ, আমি তোমাদের সকলকে সাবধান করে দিচ্ছে হিন্দ। আপনার উপর গজব নাজিল হোক উমাইর। তুমি আর তোমার স্বামী বদরের যুদ্ধে যা করেছো, এতে তোমাদের ধ্বংস হওয়া উচিত। এখনো তারা নির্যাতিত হচ্ছে। থামুন আপনি, তাদের সম্পর্কে এভাবে কথা বলছেন। জানেন আমি হিন্দ। আমি উমাইর ইবনে ওয়াহাব আল জুমহি। শুনুন কুরাইশবাসী, অবিশ্বাস ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনে না। তাই ইসলাম গ্রহণ করুন, এটা জীবনের হতাশার কারণ হবে। আর তাই আপনারা ইসলাম গ্রহণ করুন। শুনুন কুরাইশবাসী। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেয় উমাইর, আপনাকে ঈমানের উপর অটল রাখুক। শুনুন মুসলিমগণ, আমাকে ক্ষমা করে দিন। আর আমি আপনাদের সাথে যা করেছি তা ভুলে যান, কারণ আমি বিপথে ছিলাম। কিন্তু আমি মহান আল্লাহর প্রিয় রাসূলের সাথে সাক্ষাতের পর আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আল্লাহর শপথ, তারা যা শুনতে অপছন্দ করে তা আমি বারবার করেই যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। শুনুন কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী। শুনুন মুসলিম ভাইয়েরা, কাব ইবনে আশরাফ মক্কায় গিয়েছিলেন, আর তিনি সেখানকার মুশরিকদেরকে মদিনা আক্রমণ করতে আর এখানকার মুসলিমদেরকে হত্যা করার আহ্বান জানান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, কে ইবনে আশরাফকে হত্যা করবে? আমি পারবো হে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তাকে হত্যা করে আসুন। ইবনে মাসলামা, আপনি চাইলে আমি আপনার সাথে যেতে পারি, অথবা আপনার সাথে আমার গোত্রের লোকও পাঠাতে পারি। আল্লাহর শত্রুরা আমাদের সাথে চুক্তি লঙ্ঘন করেছে এবং আমাদের পিঠে ছুরি মেরেছে আর বিশ্বাসঘাতকতা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমনকি অনেক অবিচার করেছে আমাদের মুসলিম ভাই বোনদের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একাই পারবো ইনশাআল্লাহ। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশ্বস্ত লোকের মাধ্যমে খবর পেয়েছেন যে কুরাইশরা শক্তিশালী সৈন্যবাহিনী প্রস্তুত করছেন, যাতে করে এখানে এসে মুসলিমদের সবাইকে হত্যা করে বদলা নিতে পারে। আপনারা সবাই জেনে রাখুন, আল্লাহ কিছুতেই তা হতে দেবেন না। তবু আপনাদের জানিয়ে রাখছি, যেন আপনারা সতর্ক হয়ে প্রস্তুত থাকতে পারেন এবং যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেদের বাঁচাতে পারেন। শুনুন আনসারের লোকেরা, শহরে কিছু মুনাফিক ঘোরাফেরা করছে, যাদের অন্তরে কুফরি লুকিয়ে আছে, কিন্তু তারা দেখাচ্ছে যে তারা হলো আমাদের মতোই মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের হত্যা করব। আল্লাহর রাসূল আমাদের এই কাজটি করতে নিষেধ করেছেন, কিন্তু তারা আল্লাহর রাসূলের মসজিদে নামাজ পড়তে পারবে না, কারণ তাদের নিজেদের মসজিদ আছে। সেখানে তারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাই সেটি যে ভেঙে ফেলো।